अतीत ईद मुबारक ईद ईद मुबारक ईद ईद मुबारक ईद ईद मुबारक ईद अरे ईद मुबारक। এই মাঠের জন্য আমি 20,000 টাকা ইনশাআল্লাহ অনুদান দেব যাতে মাঠের কার্পেটের জন্য ব্যবস্থা হয় এবং আমি আপনারা সকলেই আল্লাহ সাব্দুল জিয়া সাহেবের জন্য দোয়া দেবেন। উনি যে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী, আপনাদের সকলে দোয়াই উনি যদি চেয়ারম্যান প্রার্থী হতে পারেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো যে এই মাঠের উন্নয়নের জন্য যাতে বড় ধরনের একটা অনুদান উনি দিতে পারেন। এই আসলে ব্যক্ত করে আবারও সবাইকে এই মাঠে আসার জন্য, এই মাঠে নামাজ পড়ার জন্য আপনারা দূর দূরান্ত থেকে যারা আসছেন তাদের সবাইকে আবারও ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আর 2-4 সেকেন্ডের আমরা আরেকজন আছেন, এরপরে আমরা আসবো। আসলে বিশেষ করে উনি এবং আরো জায়গা আছে, এটা আমরা ভরতে পারতেছি না। এই পর্যন্ত আমরা ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা, বিশেষ করে ইলিম পরিবারের সর্বোচ্চ সহযোগিতায় এবং আপনাদের অনেকের সহযোগিতায় আমরা এই পর্যন্ত করতে সক্ষম হয়েছি, আপনারা জানেন। পাশাপাশি এই যে আপনাদের জন্য আমরা যাতে একটা ঈদগাহ মাঠ আমাদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল, আমাদের এই এলাকায় নাই। আমরা আল্লাহর রহমতে আপনাদের সকলের চেষ্টায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটা করাতে সক্ষম হয়েছে। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে যে আল্লাহ আমাদেরকে এটা করাতে পারছে। এবং আমরা কিন্তু আমানাও মনের ভিতরে ফিলিংসটা অন্যরকম। আর যেটা গোটা মাস রোজা রাখে নাই, হ্যাঁ দেখবেন একবার মাথা নিচে করবো, একবার হুজুরের দিকে তাকাইবো, একবার ডানে তাকাইবো, মানুষ কতটা হয়েছে মানে হ্যাঁ বুঝাইতেছে আমি খুব দরকার মাগার হ্যাঁ আসলে রোজা মানে ভিতরে আনন্দ নাই। বাপ করলে কি হইব, নতুন নতুন কাপড় লাগাইলে কিন্তু আনন্দ পাওয়া যায় না। অন্তরে আনন্দ থাকলে পুরান জামায়ও খুশি আছে। মানে অনেকে যদি বলেন একটু হাসা দেখতো, এখন কইব আরে ভাই হাসি ভিতরে থাকলে না মুখ দিয়ে বেরিয়ে দিব। আর ভিতরে হাসি আসবে তখন অন্তর যখন সুন্দর হয়। আর অন্তর সুন্দর হওয়ার আত্মতৃপ্তির আমল চলে গেল মাহে রমজান। যারা রোজা রাখছেন ঈদগাহ মাঠে এসে দেখবেন আলাদা একটা ফিলিংস আপনার অনুভব করতেছেন। বাড়ির থেকে যখন নতুন কাপড় পরে বের হচ্ছেন, নতুন কাপড় নাই, পুরান কাপড় বহু সুন্দর করে ধুইয়া মুছিয়া আয়োজন করে রেখে দিচ্ছে, গায়ে লাগাইয়া মুছকে একটা হাসি দেখো, দেখো তো কেমন লাগে। মানে বুঝাই না আমি গরিব মানুষ হইতে পারি কিন্তু মাগার অন্তরে শান্তি আছে। মনে রাখবেন ভাই, সুখ এক জিনিস, শান্তি সুখ শান্তি কি একরকম? অনেকে ভুল বোঝে, সুখ শান্তি একটা ভুল কথা। সুখ এক জিনিস, শান্তি আর এক জিনিস। মনে করেন আমাদের প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের নেতা